আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে ডায়ালগ কিভাবে লিখতে হয়। তার আগে বলে নেই, ডায়ালগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে প্রয়োজনীয় বিষয়ে কথোপকথন, অর্থাৎ একে অন্যের সাথে ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা। আমরা এই ভিডিওতে ইংরেজি ডায়ালগ লেখার নিয়ম সম্পর্কে জানব, আর এটাও জানব যে একটি ডায়ালগ দিয়ে কিভাবে অনেকগুলো ডায়ালগ লেখা যায়। বন্ধুরা, একটু টেকনিক জানলে ডায়ালগ লেখা আহামরি কিছু নয়। ডায়ালগের শুরু এবং শেষের অংশ প্রায় একই থাকে। ভেতরের অংশগুলো লেখার কৌশল জানলে ফুল মার্কস পাওয়া খুবই সহজ। একটি ডায়ালগে 20টি সেন্টেন্স বা বাক্য লিখলেই যথেষ্ট, তবে কোনো ক্ষেত্রে কম বেশি হতে পারে। একটি ডায়ালগ 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠার মধ্যে রাখাই ভালো। অনেকের লেখার ক্ষেত্রে 2 পৃষ্ঠারও একটু বেশি হতে পারে। বন্ধুরা, একটি ডায়ালগ লেখার উত্তরে কি লিখতে হবে? প্রথমে, এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড। এখানে ডায়ালগের প্রশ্নপত্রে আপনার যেই দুইটা নাম থাকবে, ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড, অথবা যেই দুই নাম উল্লেখ করে দেওয়া হবে সেই দুই নাম এখানে উল্লেখ করতে হবে। আমি এর জন্য ড্যাশ দিয়ে রেখেছি। এরপর অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে? হতে পারে ট্রি প্লান্টেশন, হতে পারে মর্নিং ওয়াক, হতে পারে ইম্পর্টেন্ট অফ আর্লি রাইজিং, এরকম কিছু এখানে বিষয়টা দিয়ে দিতে হবে। এরপর এই মাঝের অংশের মধ্যেও দেখতে পাচ্ছেন যেগুলো ড্যাশ দেওয়া আছে, সেগুলো জায়গায় সেই বিষয়ের নামগুলো উল্লেখ করে দিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরেও বলে রাখি যে এই প্রথম অংশ এবং শেষের অংশটা আপনি যে কোনো ডায়ালগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কিন্তু এই মাঝের অংশটা আপনার মুখস্থ করতে হবে শুধুমাত্র 6টি ডায়ালগের জন্য। অর্থাৎ এইটুকু লেখা দিয়ে আপনি এই 6টি ডায়ালগ লিখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে লেখা একটি ডায়ালগ থেকে নিচের 6টি ডায়ালগ লিখতে পারবেন। এই 6টি মানুষের জীবনে প্রয়োজনীয় কিছু ডায়ালগ। সমস্যা সংক্রান্ত ডায়ালগ বা ক্রেতা বিক্রেতার যে কথোপকথন হয় সেই ডায়ালগের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এরপর শেষের যে অংশটা দেখতে পাচ্ছি সেইটা তো বললামই, খুব সহজ কয়েকটি সেন্টেন্স বা বাক্য দিয়ে লেখা, আপনার সহজে মুখস্থ করে নিতে পারবেন এবং অনেকগুলো ডায়ালগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই 6টি ডায়ালগটা হচ্ছে মানুষের জীবনে প্রয়োজনীয় কিছু নিয়ে ডায়ালগ। তো বন্ধুরা, আশা করছি এই লেখার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে একটি ডায়ালগ সুন্দর করে খাতায় লিখতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে যার কাছে ভিডিওটি আপনার প্রয়োজনীয় মনে হয়। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।